আসসালামু আলাইকুম, জাগরণ স্টাডি পয়েন্ট থেকে আমি রায়হান স্যার বলছি। তোমাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে আমরা 7টা ভিডিও আপলোড করেছি। দেখো, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2023 আলোচনা করব। তো দিনাজপুর বোর্ড 2023 সালে কি প্রশ্ন এসেছিল? এ সমান দেয়া আছে x:x 3 এর গুণিতক এবং x x লেস দেন অর ইকুয়াল 6। তাহলে কি 3 এর গুণিতক হতে হবে এবং কি 6 থেকে ছোট হতে হবে এবং 6 এর সমান হতে হবে। আর b সমান দেয়া আছে 1 2 3 এবং c সমান দেয়া আছে 4 5 7। হলো সার্বিক সেট u সমান সমান কত দেয়া আছে 1 2 3 4 5 6 এর তিনটি উপসেট এবং এর সমান দেয়া আছে a, b। a আবার কার উপাদান? a এর উপাদান। আর b আবার কার উপাদান? b হলো b এর উপাদান। b এর উপাদান। b সমান দেয়া আছে হলো a মাইনাস 1, একটি অন্যয়। তাহলে কোন নম্বর প্রশ্নে কি বলছে? f of y is equal to 3ky minus 6 হলে কি এর কোন মানের জন্য f of 1 is equal to 0 হবে তা নির্ণয় করো। আবার দেখাও যে b ইউনিয়ন c পূরক সমান সমান b পূরক ইন্টারসেকশন c পূরক। তাহলে আবার গ নম্বর দেওয়া আছে s অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে একদম অঙ্ক, সহজ অঙ্ক এটা। তাহলে দেখো, ক নম্বর সমাধানে যাই আমরা। ক নম্বর সমাধানে কি আছে? ক নম্বর সমাধান কি আছে? f of y is equal to 3ky minus 6। k এর কোন মানের জন্য f of 1 is equal to 0 হবে? তাহলে y এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। তাহলে আগে দেন f of y সমান কত? 3ky minus 6। তাহলে y এর জায়গায় কত বসাবো? 1। তাহলে f of 1 is equal to কত? 3ky minus 6। তাহলে হলো 3k minus 6। তাহলে f of 1 এর মান কত পেলাম? 3k minus 6। এখন প্রশ্ন মতে কি দেয়া আছে? প্রশ্ন মতে দেখো দেয়া আছে f of 1 is equal to 0। তাহলে f of 1 এর মান কত পেলাম? 3k minus 6 is equal to 0। তাহলে দেখো মাইনাস আছে, এই পাশে কি হবে? প্লাস। তাহলে 3k is equal to 6 বা 3 গুণ আছে, এই পাশে হবে ভাগ। তাহলে 6 ভাগ 3। 6 রে যদি 3 দ্বারা ভাগ করি কে সমান হবে 2। তাহলে কে এর মান কত পেলাম? 2। তাহলে আমি খ নম্বর প্রশ্ন যাই। খ নম্বর প্রশ্ন শেষ। খ নম্বর প্রশ্ন কি দেওয়া ছিল? খ নম্বর প্রশ্ন ছিল b ইউনিয়ন c সমান b পূরক ইন্টারসেকশন c পূরক। তাহলে দেখো বীর মান কত দেওয়া আছে? খ নম্বরে বীর মান দেওয়া আছে হলো 1, 2, 3। আবার সির মান কত দেওয়া আছে? 4, 5, 7। সির মান দেওয়া আছে। তাহলে প্রশ্নের মধ্যে প্রমাণ করতে হচ্ছে যে বি ইউনিয়ন সি পূরক সমান সমান বি পূরক ইন্টারসেকশন সি পূরক। তাহলে এটার মান নির্ণয় করতে হবে। প্রথম আমার কার মান নির্ণয় করতে হবে? বি ইউনিয়ন সি। তাহলে বির মান কত? 1 2 3। আবার সির মান কত? সির মান হলো 4 5 7। আবার দেখো এই যে ইউ এর মান দেওয়া ছিল। ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7। ইউ এর মান দেওয়া আছে। তাহলে ইউনিয়ন মানে কি? এক থেকে ইউনিয়ন মানে হলো কমন আনকমন সব। তাহলে কমন আনকমন সব নেই। তাহলে 1 2 3 4 5 7। তাহলে এটা হলো বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সির মান পেলাম। তাহলে এখন আমাদের পূরক করতে হবে। তাহলে পূরক কি? পূরক হলো ইউনিয়ন থেকে বি ইউনিয়ন সির মান বিয়োগ করব। তাহলে দেখো এই জায়গায় কি আছে? বি ইউনিয়ন সি পূরক মানে কি ইউনিয়ন মাইনাস বি ইউনিয়ন সি। এই জায়গায় ইউ এর মান কত? 1 থেকে 7 পর্যন্ত, 6 7।
মাইনাস বি ইউনিয়ন সির মান কত পাইছিলাম 1 2 3 4 5 6 7 6 পাইনি 6 তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে তাহলে 1 বাদ 2 বাদ 3 বাদ 4 বাদ 5 7 বাদ তাহলে কত থাকে 6 তাহলে আমরা বি ইউনিয়ন সি পূরকের মান পেলাম 6 তাহলে এখন আমার কি করতে হবে বি পূরক সি পূরক ওটার আবার ইন্টারসেকশন করতে হবে তাহলে দেখো বি পূরক ইন্টারসেকশন সি পূরক ছিল তাহলে বি পূরকের মান আগে বের করি ইউনিয়ন মাইনাস বি তাহলে ইউনিয়নের মান কত 1 থেকে 7 পর্যন্ত 4 5 6 7 মাইনাস বির মান কত 1 2 3 1 2 3 তাহলে বাদ দিতে হবে 1 2 3 বাদ দিলে কত কত থাকে 4 5 4 5 6 7 এটা শেষ তাহলে এটা সি পূরকের মান কত সি পূরক ইকুয়াল টু ইউনিয়ন মাইনাস সি তাহলে ইউনিয়নের মান হলে 7 1 2 3 4 5 5 6 7 তাহলে মাইনাস সির মান কত সির মান হলো 4 5 4 5 7 তাহলে কত কত থাকে 4 5 4 5 7 বাদ তাহলে কত কত 1 2 3 6 এটা থাকে তাহলে আমাদের ইন্টারসেকশন করতে হবে তাহলে দেখো ইন্টারসেকশন করি বি ইন্টারসেকশন বি পূরক ইন্টারসেকশন সি পূরক এটা হলো রাইট হ্যান্ড সাইড তাহলে হলো বি পূরকের মান কত পাইছিলাম বি পূরকের মান পাইছিলাম হলো 4 5 6 7 ইন্টারসেকশন সি পূরকের মান কত পাইছি 1 2 3 6 ইন্টারসেকশন মানে কি কমন এই যে 6 শুধু কমন তাহলে এই যে 6 তাহলে আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড এটাই প্রমাণিত তাহলে আবার গ নম্বরে কি বলছে গ নম্বরে বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এস এর এস কে শুধু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলে শুধু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে তাহলে এস এর শর্ত কি দেওয়া আছে এস এর শর্ত দেওয়া আছে a, b a বিলংস টু a তাহলে এর মান নির্ণয় করা লাগবে তাহলে এর মান কি দেওয়া আছে গ নাম্বার a সমান দেওয়া আছে কত x is to x, 3 এর গুণিতক এবং x less than or equal 6 তার মানে কি 3 এর গুণিতক কত এবং কত থেকে ছোট 6 থেকে ছোট এবং কি 6 এর সমান তাহলে কত কত হবে 3 আর কত 6 তাহলে a এর মানও পাইলাম তাহলে a এর মান পেলাম b এর মান তো দেয়া আছে b এর মান কত দেয়া আছে দেখো তো b এর মান দেওয়া আছে হলো 1 2 3 এটা হলো b এর মান দেওয়া আছে তাহলে এখন আমরা এই যে s কে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে কি করতে হয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে বক্স আট করা হয় তাহলে দেখো এস এ বর্ণিত শর্ত কি এস এ বর্ণিত শর্ত শর্ত কি দেয়া আছে বি ইজ ইকুয়াল টু a মাইনাস 1 সুতরাং b এর মান b এর শর্ত দেয়া আছে তাহলে a বিলংস টু a এর মানের জন্য b ইজ ইকুয়াল টু a মাইনাস 1 এর মান নির্ণয় করি তাহলে দেখো আমি বক্স আট করবো তাহলে এটা হলো এর মান এটা হলো বির মান এক ঘর এবং কয় ঘর হতে হবে 2 ঘর তো 2 ঘর যদি দেই তাহলে এর মান কত এর মান কার উপাদান হবে a এর উপাদান a এর মান কত পাইছিলাম 3 আর হলো 6 তাহলে 3 বসাই 3 যদি বসাই a এর জায়গায় যদি 3 বসাই 3 মাইনাস 1 মানে কত হয় 4 তাহলে 4 আর যদি 6 বসাই 6 যদি
6 বসালে কত হবে 5, তাহলে 6 বসালে হবে 5। তাহলে দেখো এই বি এর উপাদান আবার কার কার সমান, বি এর সমান। এই বি এর মধ্যে কি, এই যে বি এর মধ্যে কি 4 আছে, বি এর মধ্যে 4 নাই। 5 আছে, 5 নাই। তাহলে এস এর মান কি হবে? ও আচ্ছা, এই জায়গায় যদি 4 না, এই জায়গায় যদি 3 বসাই, 3 বসালে কত হয়? 3 বসালে হয় 2। তাহলে এই জায়গায় 2 হবে। তাহলে কি এই 2 কি বির মধ্যে আছে? এই 2 হ্যাঁ আছে, এই যে 2 আছে। 5 কি আছে? 5 তো নাই, তাহলে এটা বাদ। তাহলে এস এর উপাদান কোনটা কোনটা হবে? এই যে 2 আর 3। তাহলে কি লিখবা? 5 নট বিলংস টু কি, বি। অর্থাৎ অর্থাৎ 6,5 নট বিলংস টু কি, নট বিলংস টু এস। তাহলে এস এর উপাদান কি কি হবে? তাহলে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এস এর উপাদান হবে, সুতরাং এস সমান কত কত হবে? এস সমান হবে এই যে 3,2, 3,2। এটা হলো অ্যান্সার। তাহলে আমরা গ নম্বরটা শেষ করব। তাহলে এরপরে আমরা ত্রিকোণমিতির অধ্যায় করব। 23 বোর্ডের সকল সকল অঙ্ক সেট ফাংশনের অঙ্ক করে দেওয়া শেষ। তাহলে এরপরে ত্রিকোণমিতির 23 বোর্ড করব।